বিশালগড় থানাধীন নবীননগর মুক্তুল হোসেন পাড়া এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় নদীর জলে তলিয়ে গেছে আজমির ইসলাম নামের ৮ বছরের এক শিশু। শিশুটির তলিয়ে যাওয়ার পর উদ্ধার কাজে গাফিলতি ও ফায়ার সার্ভিস কর্মীদের ভূমিকা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। রবিবার বিকেলে অন্যান্য শিশুদের সঙ্গে নদীর পাড়ে খেলাধুলা করছিল ৮ বছরের আজমির। খেলা করার সময় আচমকাই সেই নদীর তীব্র স্রোতে তলিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে দ্রুত খবর দেন বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তর ও এনডিআরএফ কর্মীদের। কিন্তু অভিযোগ উঠেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও উদ্ধার কাজ চালানোর পরিবর্তে তারা মোবাইলে ভিডিও তৈরিতেই বেশি ব্যস্ত হয়ে পড়েন। উদ্ধারের নামে তাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ ও চরম গাফিলতি দেখে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগের তীর উঠেছে প্রশাসনের নজরদারির অভাব নিয়েও। অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীদের এমন উদাসীন মনোভাবের ফলে দীর্ঘ সময় পার হলে উদ্ধার কাজ ফলপ্রসূ হয়নি। শেষ পর্যন্ত নিখোঁজ শিশুটির কোনো সন্ধান না পেয়ে খালি হাতেই ফিরতে হয় উদ্ধারকারী দলকে। এদিকে চোখের সামনে সন্তানের নিখোঁজ হওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন আজমির ইসলামের মা ও স্বজনেরা। শিশুটির নিখোঁজের খবর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ভিড় জমিয়েছেন বহু স্থানীয় মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নদীতে এসে স্নান করতে আয়া সেটা বইরা গেছে না। হ্যাঁ, কি নাম আসলো বাচ্চাটা? আজমির হোসেন। কত বয়স? ৮ বছর। ৮ বছর। এখন পাওয়া গেছে নি? না এখন খোঁজাখুঁজি চলছে। চলছে। এই জায়গাটার নাম কি ধরে? এটার নাম ধরে নবীনগর মুক্তুল হোসেন পাড়া। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।